ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা ইন্টারডে ট্রেডিং এর জন্য একটা স্ট্র্যাটেজি শিখব। এই স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, কিন্তু সিম্পল হলেও খুবই এফেক্টিভ। এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা ঠিকমতো ব্যবহার করেন এবং ডিসিপ্লিন হয়ে যদি ব্যবহার করেন, তাহলে শেয়ার মার্কেট থেকে প্রতিনিয়ত আর্নিং করতে পারবেন। আপনি এই স্ট্র্যাটেজি দিয়ে ডেলি রোজগার করতে পারবেন এবং আপনার 9টা 5টা যে ডিউটি, এই ডিউটি বন্ধ করে দিয়ে যদি আপনি ট্রেড করেন, তাতেও আপনি প্রচুর আর্নিং করতে পারবেন। কিন্তু তার সঙ্গে আপনার ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। তো সমস্ত কিছুই বলবো, কিন্তু অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং পরে আপনি কমেন্ট করবেন যে বুঝতে পারলাম না, বা 1-2 মিনিট দেখে শুধু শুধু সময় পার করবেন। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই এই স্ট্র্যাটেজিটা আপনি কাজ করতে পারবেন। তাহলে চলুন, এই স্ট্র্যাটেজিটা আমি ট্রেডিং ভিউতে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার যে ব্রোকার রয়েছে, ব্রোকারের চার্টেও এটাকে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে মাত্র দুটো ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে আরএসআই আর একটা হচ্ছে এমএসিডি। আরএসআই এবং এমএসিডি কিভাবে কাজ করে তার বিস্তারিত ভিডিও বানানো রয়েছে। অনুরোধ করব আরএসআই এবং এমএসিডি যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা কি করব, আমরা চলে যাব ইন্ডিকেটর সেকশনে। ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা এখানে লিখব আরএসআই। দেখুন চলে এসেছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো আমরা এটাকে প্লট করে নিলাম। সমস্যা হচ্ছে এখানে দুটো দাগ হয়েছে, একটা কিন্তু আরএসআই লাইন রয়েছে, আরেকটা রয়েছে আরএসআই বেসড মুভিং অ্যাভারেজ। তো আমরা এই মুভিং অ্যাভারেজটা নেব না। তার জন্য আমরা কি করব, আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে দেখুন এখানে কি রয়েছে, আরএসআই বেসড এমএ রয়েছে, এইটা আমরা কেটে দেব। তাহলে হলুদ দাগটা আমার চলে গেল। এবার একটা কাজ করি, আমরা যে এমএসিডি এটা একটু মোটা করে দেই, তাহলে দেখতে আমাদের একটু সুবিধা হবে। এর কালারটাও আমরা একটু ডিপ করে দেই, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। চলুন, এটা ওকে হয়ে গেল। এবারে আমরা কি করব, এবারে আমরা ইন্ডিকেটরে গিয়ে এমএসিডি লিখব, এমএসিডি। তো এমএসিডি কি? এমএসিডি হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। তো এমএসিডি নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনি দেখে নেবেন। আমরা এটাকে প্লট করে নিলাম। প্লট করার পরে এর আমরা কোনো সেটিং পরিবর্তন করব না। আমরা আরএসআই এর সেটিং পরিবর্তন শুধুমাত্র মুভিং অ্যাভারেজটা কেটে দিলাম, আর বাদ বাকি সব রয়েছে একই। এবং এমএসিডিও কোনো সেটিং পরিবর্তন করার দরকার নেই। এখানে দেখুন আমরা কি করব, আমরা একেবারে সিম্পল স্ট্র্যাটেজি, আর কিছুই লাগাবো না, সব এইভাবেই থাকবে, সব এইভাবে থাকবে। এইবার আমরা এমএসিডি ক্রস ওভারে এন্ট্রি করব। তো এই ক্রস ওভার কখন হতে হবে সেটা আমাদের বুঝতে হবে। ক্রস ওভার যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের আরএসআই 45 এর নিচে থাকতে হবে। যখন 45 এর নিচে থাকবে তখনই আমরা এন্ট্রি করব, না হলে আমরা এন্ট্রি করব না। আর যদি পজিটিভ ক্রস ওভার দেয়, তাহলে আমরা আরএসআই 55 এর উপরে দেখব। যদি 55 এর উপরে না হয়, তাহলে আমরা এন্ট্রি করব না। একেবারে সিম্পল স্ট্র্যাটেজি। এখানে দেখুন, এখানে ক্রস ওভার হয়েছে, পজিটিভ ক্রস ওভার হয়েছে। এখানে দেখুন পজিটিভ ক্রস ওভার হয়েছে। কিন্তু পজিটিভ ক্রস ওভার হলে কি হবে, আমাদের এখানে যখন পজিটিভ ক্রস ওভার হয়েছে, তখন এই আরএসআই কিন্তু 55 এর উপরে নেই, তাই আমরা এখানে এন্ট্রি করব না। ঠিক আছে। এবার দেখুন এখানে নেগেটিভ ক্রস ওভার দিয়েছে, কোথায়? এখানে। আমরা যদি ধরি এটাকে, তাহলে কোথায় হয়েছে? এখানে। তাহলে আমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারবো। এই দেখুন, একেবারে সিম্পল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন। এই দেখুন এখানে ক্রস ওভার হয়েছে, এখানে দেখুন ক্রস ওভার হয়েছে। তো ক্রস ওভার হলো, এখানে ক্রস ওভার হয়েছে, নেগেটিভ ক্রস ওভার এখানে হয়েছে। এখানে আরএসআই কত হয়েছে? আরএসআই দেখুন আমাদের 45 এর নিচে রয়েছে, তাই আমরা এখানে এন্ট্রি করব। আর যখনই আমরা এন্ট্রি করব, তার আগের যে ক্যান্ডেলটা, এইখানে আমরা এসএল রাখবো, এসএল এখানে থাকবে। এবং আমরা 1:2 আমরা টার্গেট রাখবো। এখানে থেকে এখানে 1:2 আমরা টার্গেট এখানে হয়তো পাইনি, কিন্তু আমাদের লসও হয়নি। ইউটিউবে অনেকে অনেক স্ট্র্যাটেজি বানাচ্ছে, কিন্তু কেউ ব্যাক টেস্টিং করতে করতে স্ট্র্যাটেজি কেউ দেয় না।
ওগুলো সবই থিওরিটিক্যাল থাকে, কিন্তু আমার এখানে আপনি যা অথেন্টিক সে অথেন্টিকটাই পাবেন, এখানে ছল চাতুরির কোনো জায়গা নেই। এখানে দেখুন, এখানে ক্রস ওভার হয়েছে, আমরা যদি দেখি এখানে ক্রস ওভার হয়েছে, এখানে ক্রস ওভার হয়েছে। এবার ক্রস ওভার হওয়ার পরে দেখুন এখানে আরএসআই কত রয়েছে, আরএসআই কিন্তু 45 এর নিচে রয়েছে। তাই আমরা এই ফার্স্ট ক্যান্ডেলের পরে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। তো এন্ট্রি করার পরে দেখুন এখানে এসএল রাখতে পারি এবং এখানে আমরা এন্ট্রি করতে পারি, এবং 1:2 আমরা এখানে টার্গেট রাখতে পারি। দেখি আমাদের 1:2 হয়েছে কিনা, আমরা দেখে নিই 1:2 হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, আরামসে হয়েছে, 1:2 উপরে হয়েছে আমাদের এই পর্যন্ত। এটা হচ্ছে শুক্রবারের চার্ট। তো শুক্রবারে যদি আপনি এখানে এন্ট্রি করতে পারেন, দেখেন কি সুন্দর এন্ট্রি এসছে আপনার, এই এন্ট্রিতে কিন্তু আপনি অনেক টাকা কামাতে পারেন। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে আবার কিন্তু পজিটিভ ক্রস ওভার দিয়েছে, এখানে পজিটিভ ক্রস ওভার দিয়েছে, কিন্তু এই পজিটিভ ক্রস ওভারে কি আমরা এন্ট্রি করব না। আমরা বুঝতে পারবো যে আমাদের ফেক সিগন্যাল দিচ্ছে, কারণ আরএসআই আমাদের দেখিয়ে দিচ্ছে যে এটা 55 এর উপরে নেই, তাই আমরা এখানে এন্ট্রি করব না। এখানে দেখুন, আমরা এখানে যদি গিয়ে দেখি এই ক্রস ওভারে, তো এখানে দেখুন কত রয়েছে, এটা 30 রয়েছে আরএসআই, তো আমরা এখানে কখনোই এন্ট্রি করব না। এবার আমরা আরো দূরে চলে যাই এবং আমরা দেখি যে কোথায় কিরকম সিগন্যাল দিচ্ছে। দেখুন এখানে ক্রস ওভার হয়েছে এবং আরএসআই নিচে রয়েছে, তো এখানে আমরা কিন্তু এন্ট্রি পাই। এখানে আরো যাই, এখানে দেখুন এখানে কিন্তু নেগেটিভ ক্রস ওভার দিয়েছে, এখানে নেগেটিভ ক্রস ওভার দিয়েছে, কিন্তু দিলে কি হবে, আরএসআই কোথায়, আরএসআই রয়েছে আমাদের 50। হ্যাঁ এই ক্রস ওভারে আমি এন্ট্রি করতে পারবো, কারণ এই যে ক্রস ওভারটা দিয়েছে, এখানে যে সিগন্যালটা দিয়েছে, এখানে যদি আমরা দেখি তাহলে আরএসআই কত রয়েছে, আরএসআই রয়েছে 45 এর নিচে চলে আসছে। যখন 45 এর নিচে চলে আসে তখন আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারবো, এখানে আমরা এন্ট্রি করতে পারবো এবং আমরা এই আগের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমরা এসএল রেখে কাজ করতে পারবো। এখানে আমরা এসএল রেখে আমরা এখানে এন্ট্রি করতে পারি এবং এন্ট্রি করার পরে আমরা দেখুন কত বড় একটা প্রফিট আমরা নিতে পারি। এবার আমরা একটা কাজ করি, আমরা তো এখানে ইন্ডেক্স দেখছি, আমরা এখন দেখব কোন স্টক। এবার আমরা কোন স্টকে গিয়ে দেখব স্টকে কিরকম দেখায়। আমরা রিলায়েন্সে যদি চলে যাই, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে দেখুন এখানে কিরকম সিগন্যাল দিচ্ছে, আমরা প্রথম দেখে নিই, তারপরে দেখছি। এখানে দেখুন এখানে নেগেটিভ ক্রস ওভার দিয়েছে এখানে, এবং আমরা দেখব এর আরএসআই কোথায় রয়েছে, আরএসআই কিন্তু 45 এর নিচে রয়েছে, আরএসআই এখানটায় রয়েছে। তো আমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারতাম এবং অনেকটা বড় একটা প্রফিট করতে পারতাম খুব অল্প সময়ের মধ্যে, 20 মিনিটের ভিতরে একটা ভালো প্রফিট এখানে জেনারেট করতে পারতাম। এবার আমরা একটু দূরে যাই, এখানে দেখুন এখানে ক্রস ওভার হয়েছে, আমরা দেখি এই ক্রস ওভার এখানে হয়েছে, এইখানে ক্রস ওভার হয়েছে, কিন্তু যখন ক্রস ওভার হয়েছে তখন হ্যাঁ এটা 55 এর কাছাকাছি চলে এসছে, আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারতাম, এবং আমরা ভালো একটা প্রফিট এখানে আর্নিং করতে পারতাম। এখানে দেখুন এখানে আমরা এন্ট্রি করলে পরে আমরা যদি এখানে এসএল রেখে আমরা দেখুন 1:2 1:3 পর্যন্ত আমরা টার্গেট নিতে পারতাম। চলুন আমরা আরেকটু দূরে যাই। এখানে যখন এন্ট্রি হচ্ছে, এখানে যদি আমরা এখানে পজিটিভ ক্রস ওভার দিয়েছে, ক্রস ওভার দিলে কি হবে, এখানে আরএসআই কত রয়েছে, আরএসআই অনেক নিচে 55 এর উপরে, এখানেও যায়নি, 55 এর উপরে যায়নি, তো এইটা আমরা অ্যাভয়েড করব। এবারে দেখুন এইখানটায় নেগেটিভ ক্রস ওভার দিয়েছে, তো এখানে যদি আমরা নেগেটিভ ক্রস ওভারে এখানে যদি মার্ক করে নেই, মার্ক করলে দেখুন এখানে 43 এর নিচে রয়েছে, তো এখানে আমরা এন্ট্রি করতে পারতাম, এবং এখানে যদি আমরা এন্ট্রি করতাম, এখানে এন্ট্রি করলে দেখুন 1:3 এখানে আমাদের এসএল থাকতো, আমাদের এখানে থাকলে পরে 1:3 আমরা টার্গেট এখানে নিতে পারতাম। এবার আমরা আরেকটু যাই, এখানে দেখুন এখানে
এখানে একটা সিগন্যাল দিয়েছে, কিন্তু সিগন্যাল দিলে কি হবে, এটা আমরা অ্যাভয়েড করব। কারণ অনেক সময় এই সিগন্যালের সময় অনেক সময় আমরা একটা অপরচুনিটি মিস করব, এটা ঠিক, কিন্তু অপরচুনিটি মিস করলে কি হবে, আমাদের যে প্রবাবিলিটি এটা কিন্তু সবসময় হাই থাকবে। কারণ অনেক সময় আমাদের ভালো ট্রেড হয়তো হাতছাড়া হয়ে যাবে, কিন্তু সেটা হোক, কিন্তু আমাদের লস যেন না হয় সেটা আমাদের ভাবতে হবে। কারণ এখানে মার্কেটটা উপরে গেছে, গেলে কি হবে, আমি এখানে এন্ট্রি করব না, কারণ আমার ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করছে না। কারণ এখানে যদি আমি দেখি তাহলে এর আরএসআই রয়েছে 30, তো এখানে আমি এন্ট্রি করব না। এবার চলুন আরেকটু যাই। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের এন্ট্রি হয়, কারণ এখানে আমাদের এন্ট্রি হয়। এই যে ক্রস ওভারটা দিয়েছে, অর্থাৎ নেগেটিভ ক্রস ওভার দিয়েছে, নেগেটিভ সিগন্যাল দিয়েছে, তো আমরা এখানে যদি যাই ক্রস ওভারের পরে দেখুন এখানে কত রয়েছে আরএসআই রয়েছে 47, 45 এর নিচেই চলে এসছে। তো আমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারতাম, এবং এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে দেখুন আমরা এসএল কি রাখবো, তার আগের ক্যান্ডেলের হাই আমরা রাখবো। এখানে আমরা একটা নেগেটিভ নিচ্ছি, তো শর্ট, তো আমরা এখানে এন্ট্রি করব এবং এখানে আমরা এসএল রাখবো এবং 1:3 আমরা টার্গেট নেব। পেয়েছি আমরা 1:3 আমরা টার্গেট এখানে পেয়ে গেছি। তো এরকম আপনারা ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে করে এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্যবহার করুন। আমি নিশ্চিত যে এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অতি সহজেই আপনি রোজ ইনকাম করতে পারবেন। অনেকের ফেক ভিডিও রয়েছে, বলে 90%, 100%, 95% অ্যাকুরেসি। এইসব অ্যাকুরেসির ধান্দায় পড়বেন না, এতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সব থেকে ভালো কথা, আপনি এসএল নিয়ে কাজ করবেন এবং আপনি টার্গেট এলে আপনি টার্গেট বুক করবেন। এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্যাক টেস্টিং করে দেখুন, যদি ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আনতে থাকি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।